গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুইটা গুণ যার মধ্যে থাকবে, ঈমান এবং সওয়াবের আশা, এই দুইটা গুণ নিয়ে যদি কোনো ব্যক্তি রমজানের রোজাগুলো আদায় করে, আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত ছোট গুনাহগুলি মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলতেছেন মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমি আল্লাহ তাআলা আমার বান্দা সারাদিন রোজা রাখার পরে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাওলার কুদরতে কদমের মধ্যে যখন সিজদায় অবনত হয়ে যায়, আমার বান্দা যদি সারাদিন ওই বড় দিন শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত অনেক বড় একটা সময়কে আল্লাহর ক্ষমার প্রত্যাশা নিয়ে, আল্লাহর কাছে মাপের প্রত্যাশা নিয়ে, জান্নাতের আশা নিয়ে যদি কোনো ব্যক্তি এত বড় দিনটাকে অতিবাহিত করে দেয় আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার কুদরতে কদমের মধ্যে সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় পয়গম্বর ওগো নবী আমার আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আমার বান্দার সিয়াম এবং কিয়ামের মাধ্যমে, আমার বান্দার রোজা এবং তারাবির মাধ্যমে, আমি আমার বান্দার কুদরতি কদমের সিজদার মাধ্যমে, আমি আমার বান্দার দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে, আমার বান্দার গুনাহ থেকে বেঁচে থাকার কারণে, গুনাহ থেকে হেফাজত হওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি মাফ করে দিলাম। শুধু মাফ করে দেই নাই, আমার বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা ভরপুর করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর আরো বলতেছে ও দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমার রব তোমাদেরকে কেন রোজা দিয়েছে জানো? এই রোজাটার এমন পাওয়ার, এই রোজার এমন ক্ষমতা, এই রোজা তোমার জন্য জাহান্নামের ঢাল হবে, এই রোজা তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ করবে, এই রোজা তোমাকে জাহান্নাম